নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণীস কুক অ্যান্ড ব্লগে সকলকে স্বাগত জানিয়ে একটি নতুন ভিডিওর সঙ্গে। আজকে ঘুম থেকে উঠেই দেখি অনেকগুলো টিয়া এসছে আর একদমই কাছে বসেছিল। মোবাইলে যদিও খুব একটা ভালো করে দেখা যাচ্ছিল না, তো যাই হোক তোমাদের দেখালাম। আর প্রচুর টিয়া আসে প্রত্যেক দিন সকালে, পুরো ওরা রুটিন করে আসে। তারপর আমরা তাড়াহুড়ো করে রেডি হয়েছি। সকালে সেরকম কোনো কাজই করিনি, জাস্ট রেডি হয়েছি আর বেরিয়ে পড়েছি। যেহেতু অনেকটা পথ যেতে হবে, তাই আমরা সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম। এই সুন্দর রাস্তাটির ওপর দিয়ে যখন যাই তখন খুব সুন্দর লাগে। আমি বারবারই এই রাস্তাটার ভিডিওটা করি আর দেখতে ভীষণই সুন্দর লাগে। দুই পাশটা যেমন সুন্দর, তেমনি এই বর্ষাকালে না আরও বেশি সবুজে সবুজ হয়ে গেছে চারিপাশটা। আর মাঝে মধ্যেই বৃষ্টি, ওয়েদার, খুবই সুন্দর লাগছিল পরিবেশটা। কিছুটা দূর যাওয়ার পর একটা পেট্রোল পাম্পে টয়লেট যাওয়ার জন্য আমরা নেমে পড়েছিলাম। আর এখানে নেমেই একটা অলকানন্দা, হয়তো ফুলটার নাম, এটা খুব সুন্দর একটি ফুল, দেখতে খুব সুন্দর লাগছিল। আর চারিপাশটাই খুব সুন্দর লাগছিল, ধানের ক্ষেত চারিদিকে, আর সাথে এরকম সুন্দর সুন্দর গাছ ভর্তি ফুল, যেটা দেখে ভীষণই ভালো লাগছিল। এই দিকটায় পুরো ক্ষেত। একটু আগেই কিছুক্ষণ উড়ে যাচ্ছিল আকাশে একদল সাদা বক, যেটা আমি মোবাইলে ক্যাপচার করতে পারলাম না। তো পেট্রোল পাম্পে একটুখানি তেল নিয়ে আমরা এখন সোজা উঠে পড়ব গাড়িতে। আর একদম আর কোথাও থামাথামি নয়, একেবারে যাব বাড়ি। আরও কিছুটা পথ আসার পরে আকাশে একদম কালো মেঘ। মোবাইলে হয়তো এতটা কালো দেখাচ্ছে না, তবে দেখে বুঝতেই পারা যাচ্ছে যত এগিয়ে যাচ্ছি ততই যেন কালো মেঘের মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছি। তো ভীষণই সুন্দর লাগছিল আকাশটা দেখতে। হঠাৎ করে কিছুক্ষণ বাদে নেমেছিল বৃষ্টি। বেশ মুষলধারে বৃষ্টি নেমেছে, আর বৃষ্টি দেখতে ভীষণই সুন্দর লাগে। আর এরকম গাড়ির মধ্যে বৃষ্টি আর গান তার সাথে কিন্তু জমে যায়। যেহেতু গান ভালোবাসি, গান প্রিয় একজন মানুষ, তো সেই কারণে আবার গানটা যে কোনো ওয়েদার, যে কোনো মুহূর্তের সঙ্গে যেন মিলেমিশে একাকার হয়ে যায়, এবং সেটা সুন্দর সুন্দর লাগে আরও মুহূর্তটাকে। খুব জোর বৃষ্টি হয়ে গেল, তারপর এদিকটা একেবারে শুকনো, রাস্তাঘাট কোথাও একটুকু বৃষ্টির চিহ্ন মাত্র নেই। বৃষ্টি এদিকে পড়েইনি একেবারে। আমরা প্রায় কাছাকাছিই চলে এসেছি, তবে শহরের ভেতরে একটু যেহেতু সময় লাগে, তাই মোটামুটি বৃষ্টির থামার আরও 1-1.5 ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে গেছিলাম। বাড়ি এসে ঘর পরিষ্কার মোটামুটি আমার মা এসে করে দিয়েছিল, আর আমি একটু পুজো করে নিলাম। বাইরে দিয়ে যাচ্ছিল একজন ফুলওয়ালা, তাকে ধরে বেশ কয়েকটা মালা পেয়েছি, আর মালা দিয়ে সুন্দর করে ভগবানকে সাজিয়ে বেশ পুজো দিয়ে নিলাম। আর গপু তো আমাদের সঙ্গেই গাড়ি থেকে এসেছিল আর কি, ওখান থেকে। তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে মায়েরা খাচ্ছিল, আর এদিকে আর একজন বসে বসে খেলা করছে। তারপরে যেটা সব থেকে বড় ভুল এবং বিভৎস সময় নিয়েছিল, প্রায় 3 থেকে 4 ঘন্টা ধরে পুরো ফ্রিজ আমরা পরিষ্কার করেছিলাম। শুধুমাত্র একটা ছোট্ট ভুলের জন্য আমাদের এরকম খাটনি হয়ে যায়। আমরা যখন এখান থেকে গেছিলাম তখন ফ্রিজটা বন্ধ করে গেছিলাম, কারণ বর্ষাকালে কখন বিদ্যুৎ পড়বে। আর তখন একবার আমাদের টিভি খারাপ হয়ে গেছিলো, যেই কারণে ফ্রিজটা আমরা অফ করে রেখে গেছিলাম। ফ্রিজ থেকে সমস্ত মোটামুটি খাবারই বের করেছিলাম। একটা বাটিতে একটুখানি তেল, মানে লুচি ভাজার যে তেল হয় সেটা রাখা ছিল, আর একটা বাটিতে মনে হয় পেঁয়াজ আর আদা রসুনের পেস্ট ছিল, যেটা রেখে যাওয়ার ফলে এই দুর্ঘটনাটি ঘটেছে। সেটা হলো ফ্রিজটা খুলে দেখি হাজার হাজার, তার মধ্যে অসংখ্য পোকা। এবারে হয়েছে এটা কি, ডিপ ফ্রিজের যে ওপরের পোর্শনটা, সেখানে 4 কোণায় 4টে নাট রয়েছে,
সেই 4টে নাট না খুলতে পারলে এই ওপরে যে পোকাগুলো আটকে গেছে সেগুলো পরিষ্কার করতে পারবো না। আর আমি এমনই খুঁতখুঁতে যে কোথাও কোনো রকম এতটুকু ময়লা নোংরা দেখলে সেটা আগে পরিষ্কার করার জন্য আমার একদম মানে হাতটা নিষ্পিস করে যে এই পোকাগুলোকে পরিষ্কার না করলে যেন গোটা ফ্রিজটা আমার পরিষ্কার হলো না। প্রত্যেকটা কোনায় কোনায় পুরো পোকাগুলো ঢুকে গেছিলো এবং সাংঘাতিকভাবে এরকম ভুল আর কেউ কখনো করবে না। যখনই বাড়ি থেকে যাবে ফ্রিজ অফ করে রাখলে অবশ্যই সমস্ত জিনিস ফাঁকা করে বাইরে বের করে রেখে যাবে। তো এরকম একটা চরম ভুল হয়ে গেছিলো যে বাটিটা যদি বাইরে বের করতাম তাহলে এই দুর্ঘটনাটা ঘটতো না। আর সেই ফ্রিজ 4টে নাট খুলতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো লেগেছিলো। তারপরে তো এই পোকাগুলো পরিষ্কার করা, তারপরে প্রত্যেকটা ভালো করে পোকাগুলোকে পরিষ্কার করে নিয়েছি কাপড় দিয়ে। তারপরে গরম জল করে তার মধ্যে দিয়েছিলাম খাবার সোডা, যেটা হয় বেকিং সোডা, আর তার সাথে দিয়েছিলাম একটুখানি ভিম লিকুইড জেল। তো সেইটা দিয়ে আবারও আরেকবার ভালো করে ফাইনালি মুছবো। আর দুর্গন্ধও হয়ে গেছিলো, তো সেই কারণে সেই দুর্গন্ধ দূর করার জন্য বেকিং সোডা খুবই একটা ভালো জিনিস। তারপরে পুরো পরিষ্কার করে তবে গিয়ে শান্তি। এই কাজটা না করতে পারলে যেন সারা রাত আমার ঘুমই হবে না, এরকম ব্যাপার। তারপরে পুরো ফ্রিজ মুছে পরিষ্কার করে সমস্ত জিনিস আবার রাখা হয়েছিল। তো তোমরা কখনোই এরকম ভুল করবে না। ফ্রিজ অফ করলে অবশ্যই কিন্তু ভেতরে সমস্ত জিনিস বের করে রেখে যাওয়া প্রয়োজন। মানে এই ভুল থেকে জীবনে শিক্ষা নিলাম, আর কখনো এরকমটা ভুল হয়তো আর করবো না। পোকাগুলো এমনভাবে একটা ছোট ছোট জায়গায় যেখানে আমার কাপড় দিয়ে পরিষ্কার করাটাও সম্ভব হচ্ছিল না, সেরকম জায়গায় পোকাগুলো ঢুকে গেছিলো। সেখান থেকে তো কোথাও দিয়ে সেফটি পিন, কোথাও দিয়ে একটা ছোট্ট এরকম কাঠির মতো ছিল, সেটা দিয়ে বিভিন্ন জিনিস দিয়ে সেই পোকাগুলোকে পরিষ্কার করেছি। গরম জল ভিম লিকুইড দিয়ে মুছে পরিষ্কার করে আরও একবার সাদা জল দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। তারপর ডিপ ফ্রিজের যেটা খুলেছিলাম যে পোর্শনটা, সেটা আবার লাগিয়ে দিয়েছি পুনরায়। তারপরে বাদবাকি সেলফগুলোকে প্রত্যেকটা বের করে করে ভালো করে পরিষ্কার করা হয়েছে, তারপরে আবার লাগানো হয়েছে। ফ্রিজে এক টুকরো লেবু কেটে দিলাম যাতে আপাতত গন্ধ চলে যায়। সেদিন তো শুতে শুতে রাত্রি 12টা হয়ে গেছিলো। পরের দিন সকালে উঠে আমাদের যাওয়া ছিল আমার হাজব্যান্ডের মাসিমণি আর মামার বাড়ি যাওয়ার কথা। আর সেখানে গিয়ে এই ছাদ বাগানটা আমাদের ভীষণ পছন্দের হয়েছে। সবার বাড়ি ঘুরে ঘুরে আসার পর আমরা প্রত্যেকেই ছাদ বাগানে বসে অনেকক্ষণ ধরে সময় কাটিয়েছিলাম আর গল্প করেছিলাম। ছাদ বাগানে এমন কোনো গাছ নেই যে নেই, প্রচুর এখানে ফুল টুলের গাছ রয়েছে। আমি এত গাছ চিনি না, তবে দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আর এখানে বসে বসে সবাই দোলও খাচ্ছিল। দেখো দেখো এই সাইডে দেখো, জঙ্গলের মডেল খাতারনাক। আমি রাখিকে বললাম কি রান্না করতে বলে, বলছে দেশি কিছু রান্নার নেই, তুই যাও রান্না করতে হবে। হ্যাঁ ওই তো মা এই মাছ তো রান্না করতে না পারি লিম্বা করে নতুন জায়গা শাক হবে দিয়ে দিই তো কি হলো তুমি কি খালা করে দিল। হ্যাঁ এই তো দিকে বলছি তুমি কি খালা, তুমি তো ইংলিশ মাছ ওই তো একটু মাছ খাবে, এই তরকারি খাবো, মাছ খাই না, মাছ খাবে একটা কি সুন্দর কাকাতুয়া রে, দারুণ। এই গেটটা তোমাদের? ওটা তো ওই দিকে, ওইটা তো মেন গেট। কি সুন্দর আমড়া ধরেছে। মানে এমন
এই একটা ড্রাগন ফল, এই একটা ড্রাগন ফল, এই একটা ড্রাগন ফল, এই একটা ড্রাগন। এটার পাতাটা খুব সুন্দর দেখতে। ফোন করে দেবো, রিজুকে আসতে বলবো, রিজু আসবে না। তুই জান না। এইটা সেই স্থলপদ্ম না? এইটা? এটাও জবা? ও আর ওরা সেই আনন্দে সারা দিনটা আমাদের খুব সুন্দর কাটলো। পাখি, গাছ দেখে তো পুরো মন ভরে গেছে, সাথে দোল খাওয়া। জায়গাটা কিন্তু খুব সুন্দর বানিয়েছিল। তারপরে আমরা অবশেষে খাওয়া দাওয়া করে আসতে তো মন চাইছিল না, কেউ আসতেও দিচ্ছিল না, তবুও যাই হোক বাড়ি তো ফিরতেই হবে, তাই অনেকজন গেছিলাম, তাই যে যার বাড়ি ফিরে গেলাম।